হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের কুশি কাটার গলার ডিজাইন। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই আপনি এই গলার ডিজাইনটি তৈরি করতে পারবেন। এখানে আমি সুতা নিয়েছি 9 তারের, আর হুক ব্যবহার করছি 1.0 mm এর। প্রথমে একটা স্লিপ নোট তৈরি করে নিচ্ছি, এরপর চেন করে নিচ্ছি। তো এখানে চেনটা আমাদেরকে মেপে করতে হবে, গুনে গুনে নয়। আমি তৈরি করছি 6 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের জন্য। তো আমার চেনের লম্বাটা হবে 13.5 ইঞ্চি। আপনি যদি এর থেকে বড় বাচ্চাদের জন্য তৈরি করতে চান, সেক্ষেত্রে চেনের লম্বাটা আরও বেশি হবে। 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করলে 15 ইঞ্চি লম্বা করবেন চেনটা। 4 থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করলে 16 ইঞ্চি, আর 6 থেকে 7 বছরের বাচ্চাদের জন্য 18 ইঞ্চি, আর 8 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য 20 ইঞ্চি এই চেনটা করে নেবেন। তো এই যে আমি কথা বলতে বলতে চেনটা 13.5 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। আর বড়দের জন্য তৈরি করলে এখানে বডির সাইজ অনুযায়ী এই চেনটার লম্বা হবে। তো 13.5 ইঞ্চির পর আরও 3টা চেন করে নিয়েছি। এখন 4 নাম্বার চেনের ভিতরে ডাবল স্টিচ করে নিব। তারপরে চেনের ঘরে আরও একবার ডাবল স্টিচ করছি, পরের চেনের ঘরে আবারও ডাবল স্টিচ, তারপর আবারও পরের চেনের ঘরে। একটা চেনের 2টা লুপ থাকে, একটা উপরের দিকে আর একটা নিচের দিকে। তো আমরা নিচের লুপে কাজটা করছি। তো আশা করি বুঝতেই পারছেন কিভাবে কাজটা করছি। তো এই নিয়মে আমি সম্পূর্ণ চেনটাতে এভাবে কাজটা করব। তো সম্পূর্ণ কাজটা করে ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম রাউন্ডের কাজটা শেষ হলো। এখন একটা চেন করে নিব। চেন করে সুতাটাকে কেটে নিব। আপনি যদি চান যে একই সুতা দিয়ে তৈরি করবেন, তাহলে এখানে কাটার কোনো দরকার নেই। চেনটা ওইখানে বাড়তি একটা চেন করে তারপর টান করে নেবেন। তো আমি যেহেতু আর একটা কালারের সুতো নিয়েছি, এখানে লাল কালারের সুতো, প্রথমে স্লিপ নোট করে একটা চেন করে নিলাম। এবার এইখানে যে চেনটা করেছিলাম, চেন করে সুতাটা কেটে নিয়েছিলাম, সেই চেনের ভিতরে জয়েন্ট করে নিচ্ছি। এই তো জয়েন্ট করে নিলাম। এখন 2টা চেন করে নিব, তাহলে এখানে একটা ডাবল স্টিচ হলো। এখন এই যে ঘুরিয়ে নিচ্ছি, ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হবে যখন আপনি একই কালারের সুতা দিয়ে তৈরি করবেন। এরপর চেনের ঘরে একবার ডাবল স্টিচ, আর বাড়তি যে সুতাটা আছে সেটাকে কাজের ভিতরে হাইড করে দিচ্ছি। তো এখানে টোটাল আমি 5টা ডাবল স্টিচ করব। 3টা করে নিয়েছি, একটা 4টা, আরও একটা করব। 5টা ডাবল স্টিচ করলাম। এরপর 4টা চেন করে নিচ্ছি। 4টা চেন করে নেওয়ার পর 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আবারও 4টা চেন করছি। এখানে 2টা চেনের ঘর বাদ রেখে 3 নাম্বার চেনের ঘরে
সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আবারও 4টা চেন, আবারও 3 নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আরও একবার কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজটা এইটাই, মূলত 2টা চেনের ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন্ট করে নিতে হবে। চারটা চেন করছি, 3 নাম্বার চেনের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিচ্ছি। এই তো আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে ফিরে আসছি। এই তো এখন এই কর্নারের দিকেও 5টা ডাবল ক্রোশি করব। আমরা আগে ওই কর্নারের দিকে 5টা ডাবল ক্রোশি করেছি, সেম এখানে আমরা তো চেন ইঞ্চি টেপের সাহায্যে মেপে নিয়েছি, এখানে গুনে গুনে করি নাই। তো সেহেতু এখানে আমাদের 2-1টা কম বা বেশি হতে পারে, তো আপনি মিলিয়ে কাজটা করে নেবেন। এই তো এখানে সব, এই যে আমি এই কর্নারে আমার 5টা হয়েছে, আপনাদের ক্ষেত্রে কম বা বেশি হতে পারে, কোনো সমস্যা নেই কম বা বেশি হলে। তো লাস্টে একটা চেন করে নিলাম, নিয়ে টার্ন করে নিলাম। এরপর এখানে 3টা চেন করে পরের চেনের ঘরে ডাবল ক্রোশি করছি। 3টা চেন সবসময়ের জন্য একটা ডাবল ক্রোশির সমান। তো এই 5টা ডাবল ক্রোশির উপর আর 5টা ডাবল ক্রোশি করছি। পাঁচটা ডাবল ক্রোশি করে নেওয়া শেষ। এখন এই যে এই ফাঁকা জায়গাটাতে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিলাম। এরপরে যে ফাঁকা জায়গাটা আছে, এখন এইখানে আমরা টোটাল 8 বার ডাবল ক্রোশি করব। তো এই 2 বার হলো 3, একই স্পেসে আমরা 8 বার ডাবল ক্রোশি করছি। 4, 5, একই স্পেসে করছি কাজটা, টোটাল 8 বার ডাবল ক্রোশি। তো 8 বার ডাবল ক্রোশি করে নেওয়ার পর এখন এই যে এই পাশের এইটার সাথে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিলাম। পরের স্পেসে আবার কাজটা করছি। এইখানেও সেম আমরা 8 বার ডাবল ক্রোশি করব। 2, 3, 4, 5, 6, 7, 8 বার ডাবল ক্রোশি হলো। এর পরের স্পেসে আমরা সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিব। এই তো সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিলাম। তো টোটাল আমাদের তৃতীয় রাউন্ডের কাজটা এটাই হবে। তো সম্পূর্ণ কাজটা করে ফিরে আসলাম।
এরপর লাস্টে যে 5টা চেন ডাবল ক্রোশে করে নিয়েছি, নিয়ে এখন লাস্টে একটা চেন করে সুতাটাকে আবারও কেটে নিচ্ছি। এখন আমি অন্য আরেকটা সুতা ব্যবহার করব। এখানে স্লিপ নোট দিয়ে যে চেনের যেখান থেকে সুতাটা কেটে নিয়েছি সেখানে জয়েন্ট করে নিলাম। এখন এখানে আমরা সিঙ্গেল ক্রোশি করব 5টা। প্রতিটা চেনের ঘরে একবার করে কাজটা করছি। আমি আপনাদেরকে একদম স্লোভাবে কাজটা করে দেখাচ্ছি। পাঁচটা ডাবল ক্রোশির উপর এখন আমরা 5টা সিঙ্গেল ক্রোশি করছি। আর বাড়তি যে সুতাটা সেটা কাজের ভিতরে হাইড করে দিচ্ছি। এখন 5টা চেন করে নিচ্ছি। পাঁচটা চেন করার পর এইখানে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এরপর এখানে 2টা চেনের ঘর বাদ রেখে 3 নাম্বার চেনের ঘরে আবারও সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিব। 5টা করে চেন করব। 3 নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করব। মূলত এটাই কাজ। এই তো সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করলাম, আবার 5টা চেন করছি। তিন নাম্বার চেনের ঘরে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। আবারও 5টা চেন করছি। তো একদম এই যে এখানে আবারও স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। তো সম্পূর্ণ রাউন্ডের কাজটা এভাবেই হবে। চতুর্থ নাম্বার রাউন্ডের কাজ আমাদের মূলত এটাই। তো এভাবেই করে নিব সম্পূর্ণ। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে ফিরে আসছি। এই তো সম্পূর্ণ রাউন্ডের কাজটা করে নিয়েছি। এখন লাস্টের দিকেও সিঙ্গেল ক্রোশি দিয়ে নিয়েছি। লাস্টে একটা চেন করলাম, করে টার্ন করে নিলাম। এখন আবার 2টা চেন করলাম। টোটাল এখানে 3টা চেন হলো, তাহলে একটা ডাবল ক্রোশির সমান হলো। এখন পরের চেনের ঘরে একবার ডাবল ক্রোশি করছি। আবারও 5টা ডাবল ক্রোশির উপর 5টা ডাবল ক্রোশি করছি। এখন এর পরের স্পেস এইখানে
11টা ডাবল ক্রোশি করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে ভিডিও বানানোর জন্য আগ্রহ আরও দ্বিগুণ হয়, তো সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট করবেন। একই স্পেসে টোটাল 11টা ডাবল ক্রোশি করছি। এখন পরের স্পেসে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিচ্ছি। এর পরের স্পেসে চলে যাব, এখানেও 11টা ডাবল ক্রোশি করব। আপনারা যদি চান যে এই জামাটা কিভাবে তৈরি করেছি তার টিউটোরিয়াল বাচ্চাদের জন্য, তাহলে আমি সে ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে, কিভাবে এই জামা কাটিং এবং সেলাই করে গলাটা লাগাতে হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। তো এখানে গুনে গুনে কাজটা করতে হবে। টোটাল 11টা চেন হবে। এর পরের স্পেসে সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন্ট করে নিয়েছি। এখন সম্পূর্ণ রাউন্ডের কাজটা কিন্তু এভাবে হবে। পরের স্পেসে আবারও ডাবল ক্রোশি করব 11টা। সম্পূর্ণ কাজটা করে ফিরে আসছি। এই তো সম্পূর্ণ কাজটা করে নিয়েছি। এখন লাস্টে একটা চেন করে সুতাটাকে কেটে দিব। বাড়তি যে সুতাটা আছে সেটাকে কাজের ভিতরে হাইড করে দেব। এই তো সম্পূর্ণ গলাটা দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।